শান্তিনগর? হ্যাঁ, এবারে শান্তিনগরে অশান্তি শুরু হবে। বিক্রমবাবু ঝিলিককে বিয়ে করবেননি। কেউ যদি বাধা দিতে চায় তাকেও তিনি ছাড়বেন না। শুনুন, আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার বিক্রম বাবুকে আমি ছেড়ে দেব না। আপনি? হ্যাঁ, আমি। শুনুন, ওই ঝিলিকের জন্য রাজীব আমার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব ছেড়ে চলে গেছে। ও যে মেয়েটাকে এত গভীরভাবে ভালোবাসে আমি আগে বুঝতে পারিনি। এখন যাতে ঝিলিককেও বিয়ে করতে পারে আমাকে সেই ব্যবস্থা করতে হবে। আগে টাকার ব্যবস্থা করুন, তবে তো বিয়ে। টাকা না পেলে তো আমি আমার ভাগ্নির সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবো না। মেয়ে যদি রাজি থাকে আপনি বিয়ে দেবেন না, তাই তো? নিশ্চয়ই। আপনাকে হার দেবে। তাহলে আপনি টাকা দেবেন না? নো নো, আপনাকে আর একটা টাকাও দেব না। ভুলে যাবেন না স্যার, আপনার ছেলে কিন্তু এখন আমাদের কবজায়। শুনুন, ঝিলিকের জন্য যে আমার এই শক্ত কবজা ভেঙে বেরিয়ে যেতে পারে, আপনাদের এই ঠুনকো কবজা সে এক টোকায় ভেঙে দেবে। যান, ভালো ভালো বিয়ে ব্যবস্থা করুন। যান। আফরোজ, চল। আয় আয়। উনি আসবেন? হ্যাঁ, বলেছেন একেবারে পুরুষ ঠাকুর সঙ্গে নিয়ে এসে ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে চলে যাবেন। আসুন উনি, সামনাসামনি পাই একবার। ছেলের বিয়ে তো আমি বার করে দেবো। না মা, তুমি ওনাকে কিছু বলবে না। এ তুই কি বলছিস? যে আমার স্মৃতির সিঁদুর মুছে দিল, তার ছেলের দেওয়া সিঁদুর স্মৃতিতে তুলতে তোর বুকে একটু বাঁধবে না? ওর বাবা অন্যায় করেছে মা, রাজীব তো কোনো অন্যায় করেনি। মানছি তুই রাজীবকে ভালোবাসিস, আর ভালোবাসা অন্যায় নয়। তাহলে তোর বাবাকে কেন শাস্তি পেতে হলো? ওসব কথা শুনে শুনে কান পচে গেছে। হক কথা হলো এই বিয়ে হবেই। আমাদের আশ্রয়ে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে। আচ্ছা মা, মামা মামির মতো তুমিও কি চাইছো ওই লম্পট বিক্রম বাবুর সঙ্গে আমার বিয়ে হোক? না, আমি তা চাই না। অজিত ছেলেটিকে আমার ভালো লেগেছে। আমি চাই ওই তোর স্মৃতিতে সিঁদুর পড়াক। আমি অজিতের সঙ্গে তোর বিয়ে দেব। আরে, হাত থেকে তো রক্ত পড়ছে। দেখি দেখি দেখি। এ কি করছো? আরে থামো তো। কিন্তু এত মাল নিয়ে অবস্থায় তুমি যাবে কি করে? ও আমি ঠিক চলে। আরে না না, চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি, এসো। চলো। এই যে ভাই, শুনুন। আরে আপনি, কি ব্যাপার? বলছিলাম মানে আমার একটা উপকার করবেন? আমি তো এখানে কাউকে ঠিক চিনি না, কি করতে হবে বলুন। অশোকদা, ওই ঝিলিকের জন্য বাবার বিশাল সম্পত্তি হাতছাড়া করাটা ঠিক হবে না। আপনি বলুন। ওর ঠিকানা জোগাড় করে ওকে বলতে এসেছিলাম ও যেন অপেক্ষা না করে। ও হ্যাঁ, ও যেন মামার পছন্দ করা পাত্রকে বিয়ে করে। রাজীব তুই? হ্যাঁ অশোকদা, আমি ঠিকই বলছি। চলো যাই। পাগলের মতো তোমায় খুঁজছি, এদিকে মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ জানি। অজিত, তুমি জানো? জেনেও চুপ করে আছো? তোমার জীবনে এসে শুধু তোমাকে দুঃখই দিয়েছি। তবু যদি তুমি অজিতকে বিয়ে করে ঘর বেঁধে সুখী হও, আমি খুব খুশি হব। এসব কি বলছো তুমি রাজীব? হ্যাঁ, আমি ঠিকই বলছি ঝিলিক। সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছিলাম।
এখন আমার কাজ শেষ, আমি কালকেই চলে যাব। দাঁড়াও, রাজীব, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। মেয়েদের জীবনে একবারই প্রেম আসে, আর আমার জীবনে কি হলে তুমি। অজিতকে আমি শ্রদ্ধা করি, সে হয়তো অন্য কিছু ভেবে নিয়েছে। আমি নিজে গিয়ে সে ভুল ভেঙে দেব, তাকে জানিয়ে দেব, যে আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। কাল রাত্রে আমার বিয়ে, আপনি তৈরি থাকবেন। আপনাকে বরযাত্রী নিয়ে যাব। আমার বিয়েতে আপনাকে থাকতেই হবে, অবশ্য তাতে ঝিলিকও খুশি হবে। ব্যাপারটা কিন্তু উল্টো হবে অজিত বাবু। কাল রাতে আমি ঝিলিককে বিয়ে করছি। ও হ্যাঁ, ঝিলিক বলছিল আপনাকে বরযাত্রী নিয়ে যেতে। আপনার সাহস তো কম নয়। আমার পাত্রীর সঙ্গে আপনি গোপনে দেখা করেছেন, তাকে বশ করেছেন, তাকে বিয়েও করতে রাজি করিয়েছেন। আমারও কিন্তু একই কথা অজিত বাবু। আমার আড়ালে আপনি আমার প্রেমিকার সঙ্গে প্রেম প্রেম খেলা খেলেছেন। তাকে নিশ্চয়ই বুঝিয়েছেন আমি অসৎ, অনাচারী। আমার কিন্তু বিশ্বাস হয় না যে ঝিলিক আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। বিশ্বাস অবিশ্বাস তো কালকে বিয়ের আসরেই দেখা যাবে। আজ এখানে থাক না। দেখুন, আমি ঝিলিককে ভালোবাসি, আর আপনাকেও ভালোবেসে ফেলেছি। আর তাই কাল বিয়ের শুভ রাত্রে আপনাকে নিমন্ত্রণ করে দিলাম। আপনার নিমন্ত্রণ আমি রাখলাম। কাল রাতে আমি নিশ্চয়ই যাব, তবে আপনাদের মালা বদল দেখতে নয়, আমাদের মালা বদল দেখাতে। এদিকে শুনলাম বিক্রম নাকি কাল জোর করে ঝিলিককে বিয়ে করবে। তাই নাকি? এবার দেখাই যাক না কার জোর কতটা। দেখা যাক। তুমি এত রাত্রিরে? শুনুন মাসিমা, খুব দরকার। আমি আপনাকে এখন যা বলছি আপনি কালকে ঠিক তাই করবেন। হ্যাঁ, কালকে ঝিলিকের সাথে বিক্রমের বিয়ের সব আয়োজন করবেন, আর আপনি বলবেন ঝিলিকের সাথে বিক্রমের যে বিয়ে হচ্ছে আপনি তাতে সবচেয়ে খুশি, নইলে সব কিন্তু ভেস্তে যাবে। হ্যাঁ, মা? বলছি কে গো? কি রে, কিছু বলবি? হ্যাঁ মা, আমি সব শুনেছি। অজিত আমার ভালো বন্ধু। তাতে কি হয়েছে? আজকাল তো দেখি প্রথমে বন্ধু থাকে, তারপর দুজনে প্রাণের বন্ধু হয়ে বিয়ে করে। কোন বন্ধু কখনকার প্রাণের বন্ধু হয়ে যায় মা, সে শুধু তারাই জানে, অন্য কেউ নয়। ওসব হিয়ালি কথা ছাড়। আমি তোর মা, খোলাখুলি বলতো অজিত তোকে বিয়ে করতে চায়নি? চেয়েছে, তবে আমি ওকে বুঝিয়ে দিতে পেরেছি কিনা জানি না যে আমি রাজীবকেই ভালোবাসি, আর বিয়ে যদি করতেই হয় বিয়ে আমি রাজীবকেই করব। কোথায় অজিত আর কোথায় রাজীব? চাঁদ আর চাঁদা মাছ। আমি অজিতের সঙ্গে তোর বিয়ে দেবো, কোনো কথা আমি শুনবো না। আমি আর পাচ্ছি না মা, আমি আর পাচ্ছি না। তোমরা যদি আমাকে তোমাদের খেলার পুতুল মনে করো, বেশ তাই করো, আমি সব মেনে নেব। আমি এতটুকু বাধা দেব না মা। বড়বাবু, জয় শিব শম্ভু। নমস্কার স্যার। এই বড়বাবু তো ছুটিতে গেছেন, মেজবাবু কোয়ার্টার আছেন, ডাকবো স্যার? না না, মেজবাবুর সঙ্গে আমার কোনো আলাপ নেই, আর শুনেছি উনি ঘুষ টুসও খান না। আচ্ছা আচ্ছা। আর ওনাকে দিয়ে আমার কাজ হবে না। ও আচ্ছা আচ্ছা। তার চেয়ে আপনি শুনুন, বলুন। আমি কাল একটা বিয়ে করতে চলেছি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, আর খুব ভালো।
আপনাকে যাতে পারে কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, আমি আছি স্যার। মদন আগে ওটা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও। আসুন আসুন আসুন। নমস্কার স্যার। দিন। তারপদ বাবু, কি ব্যাপার আপনি? ঝিলিকের বিয়েটা তাহলে বিক্রম বাবুর সঙ্গে হচ্ছে? কি করবো বলুন, আমরা তো রাজীবকে জামাই করতে চেয়েছিলাম, আপনি তো রাজি হলেন। রাজি হয়েছি বলেই তো এখানে এসেছি। কিন্তু অনেক দেরিতে। যখন ঝিলিক নিজে আপনার কাছে গিয়েছিল তখন আপনার দুর্ব্যবহার আপনার মনে আছে রণবীর বাবু? কিছু কিছু ভুল মনে রাখতে নেই বিয়ান ঠাকুরন। সরি মায়া দেবী, আমিও তাই ওসব কথা ভুলে যেতে চাই। এটাও কি ভুলে গেছেন আপনার জন্য সেদিন আমার হঠাৎ সিঁদুরটা মুছে গেল? তো ইরানি আপনার বড় লোক হওয়ার শখ হয়েছে, তাই আপনার মেয়েকে আপনি আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছেন। তো তোমার হঠাৎ বড় লোকের ছেলের বউ হওয়ার শখ হলো কেন? তুমি ঝিলিকের বাবাকে খুন করেছো, তুমি একটা খুনি। সারা জীবন তো টাকার অঙ্ক করেই গেলেন মশাই। হ্যাঁ, যখন আপনার ছেলের সুখের জন্য আপনার বাড়ি গিয়েছিলাম তখন তো আপনি ওই পয়সা খরচার ভয়ে আমাকে বাড়ি থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ মা, তুমি তো মায়ের জাত, তোমরা তার সন্তানের বুকের ভেতর পর্যন্ত দেখতে পাও। আমার ভেতরটা দেখে আমায় তুমি ক্ষমা করতে পারো না? না না, এ বিয়ে হতে পারে না, আমি কিছুতেই পারবো না। এ বিয়ে কখনো হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। অজিত এসে গেছে, ওর সঙ্গে বিয়ে হলে আর বিক্রমের সঙ্গে বিয়ে হতে পারবে না। ওই তো বড় এসে গেছে গো। না, একটু দেরি নয়। পুরোহিত মশাই বলুন, মন্ত্র পাঠ করুন। আপনারা কনেকে নিয়ে আসুন, মালা বদলটা করে নিন। ঠিক আছে, চলুন চলো চলো। দরজা খোল, দরজা খোলো ঝিলিক, দরজা খোল, দরজা খোল, ঝিলিক দরজা খোল। এসো এসো ঝিলিক, ঝিলিককে নিয়ে আমার সোনামণি এসো। এসো ঝিলিক, এসো এসো। আস্তে আস্তে এসো ঝিলিক। হ্যাঁ ধরো ধরো, না না ঠিক আছে। सोमराजानं वरुणमग्निमन्नार्भामयि आदित्यं विष्णुं सूर्यं ब्रह्माणं च बृहस्पतिं ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति। ঠাকুর মশাই, ওসব ওম ঢং মং ছাড়ুন, মালা বদল করিয়ে দিন। ঝিলিকে নাই ফুল সজ্জে যাই। ঝিলিক মুখটা তোলো, ঝিলিক খোলো, চাঁদ মুখটা দেখি। আমি মানে খুলে দেখুন তো, আসলে লজ্জা পাচ্ছে তো। কি খোলো ঝিলিক খোলো। আর লজ্জা করতে নেই, খোলো। আচ্ছা মুখটা তোলো তো, তাকাও। আচ্ছা আমি ঘুমটা খুলে দিচ্ছি।
যাও বিক্রম বাবুকে খবর দাও। তুমি ছাড়া একটু বাঁচাতে পারবে না, তোমার দুটো পায়ে পড়ছি। নেকা আদিক্ষেতা আমায় বলে কিনা সীতা উদ্ধার করে নিয়ে যাবে। বিশ্বাস করো আমি এসব কিছু জানি না। আহা আদিক্ষেতা, বিক্রম বাবুর সঙ্গে বিয়ে হলে কত সুখে থাকবি সেটা একবার ভেবে দেখেছিস? মামি 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 এই যে রূপসী সুন্দরী, তুই এখানে? তোর জন্য আমার হুজুর মরে গেল। হুজুর আমাকে শুধু অ্যাডভান্সের টাকাটা দিয়েছিল, শুধু অ্যাডভান্স। তুই বিয়ে করলে আমি পুরো টাকাটা পেতাম। তুই আমার পাকা ধানে মই দিয়েছিস। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোকে আমি লুটে পুটে খেয়েছি। মামা কি বলছো তুমি? মাগি মামা, ওসব লতানো পাতানো মামাগিরির আমি ইয়ে করি। এখন এখন তুই আমার বউ, আমি তোর বউ। এসব কি করছো তুমি? এমন হবে জানলে তোমার এই পাপ কাজে আমি কখনো নিজেকে জড়াতাম না। ওগো আমার কিচ্ছু চাই না, শাড়ি বাড়ি টাকা কড়ি গয়না আমার কিচ্ছু চাই না। তুমি শুধু ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তুমি তোমায় কিচ্ছু দাওনি, সুখ শান্তি ভালোবাসা কিচ্ছু না। আজ আমি বুঝতে পারছি এই পাপে আমি এখন অব্দি মা ডাক শুনতে পেলাম। যাও যাও যাও।